প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের নৈবিত্তিক সমাধান দেওয়া হচ্ছে। এটি আলফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত। আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখেন। বিরোধ যোজক আছে কোন বাক্যে? সঠিক উত্তর খ, লোকটি শিক্ষিত তবে সৎ নয়। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, সাপেক্ষ যোজক। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাধারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে? উত্তর ক, জলদি দোকানে যাও এবং কলম কিনে আনো। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, সিদ্ধান্ত আবেগ। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি অলংকার আবেগ? উত্তর খ, যাজ্ঞে ওসব কথা থাক। এখন 6 নম্বর দেখেন, আতঙ্ক আবেগ প্রকাশ পেয়েছে নিচের কোন বাক্যে? 6-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, শেষেরটা, বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল। 7 নম্বর বলা হয়েছে বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে? উত্তর ক, কর্তা। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুমন বল খেলে, এই বাক্যে উদ্দেশ্য কোনটি? 8-এর উত্তর হচ্ছে ক, সুমন। 9 নম্বর গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর খ, 3 ভাগে। 10 নম্বর বর্গের নাম হয়? উত্তর ক, পদ অনুযায়ী। 11 নম্বর বর্গকে বাক্যের কি বলা হয়? উত্তর ক, একক। 12 নম্বর বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? উত্তর ক, উদ্দেশ্য। 13 নম্বর বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে? উত্তর গ, পূরক। 14 নম্বর সঠিক উত্তর ক, সরল। 15 নম্বর এখানে বলা হয়েছে যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো, এখানে উত্তর সঠিক খ, সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। 16 নম্বর নিচের কোনটি সরল বাক্য? উত্তর গ, দুর্জন লোক পরিত্যাজ্য। 17 নম্বর সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো, এটি কোন বাক্যের? উত্তর ক, সরল বাক্য। 18 নম্বর বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে? উত্তর খ, বিশেষ্য ও সর্বনাম। 19 নম্বর বাবা বাড়িতে আছেন, এই বাক্যে বাড়িতে কোন কারক? উত্তর ঘ, শেষেরটা অধিকরণ। 20 নম্বর অসহায়কে সাহায্য করো, এখানে উত্তর হচ্ছে গ, কর্মকারক। 21 নম্বর বলা হয়েছে বাচ্য বলতে বোঝায়? উত্তর হচ্ছে খ, বাক্যের প্রকাশভঙ্গি। 22 নম্বর দেখেন চিঠিটা পড়া হয়েছে কোন বাক্যের উদাহরণ? উত্তর খ, কর্মবাচ্য। 23 নম্বর বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উত্তর ক, উক্তি। 24 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ, এখানেই হবে। 25 নম্বর সঠিক উত্তর দেখেন। 25 নম্বরে বলা হয়েছে শব্দ বর্গ অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়? উত্তর খ, কমা। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, কমা। 26-এর গ। 27 নম্বর লেখায় কোনো অংশ বাদ দিতে বা উজ্জ্ব রাখতে চাইলে কোন চিহ্ন ব্যবহার হয়? উত্তর গ, ত্রিবিন্দু। 28 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক। 29 নম্বর মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরন পরিবর্তন হবে? উত্তর খ, অর্থ সংকোচ। 30 নম্বর কপাল ও কপল শব্দজোড়ের সঠিক অর্থ কোনটি? উত্তর হচ্ছে ক, ললাট ও গাল। উত্তর ক। লিখিত যে বিষয়গুলো আছে 1 নম্বর অনুচ্ছেদ লিখতে হবে আপনাদের, দুইটার ভিতরে একটা। ক নম্বর জাদুঘর অথবা জাতীয় পতাকা, এই দুইটার ভিতরে যে কোনো একটি অনুচ্ছেদ লিখতে হবে। আর 2 নম্বরে একটি চিঠি লিখতে হবে অথবা দরখাস্ত। আমি চিঠিটি এখানে লিখে দিচ্ছি। ঐতিহাসিক ভ্রমণ সম্পর্কে বন্ধুকে একটা চিঠি লিখতে হবে, অথবা বিনা বেতনে অধ্যয়নে সুযোগ দানে মাদ্রাসার প্রধানের নিকট একটি দরখাস্ত লিখতে হবে। দেখেন আমি চিঠি এবং দরখাস্ত
এখানে লিখে দিয়েছি, আপনারা আলফাদা গাইড থেকে পড়ে নেবেন। তারপরে একটি সারমর্ম লিখতে হবে। সারমর্মটা যেটা আসছে সেটা হচ্ছে, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল পাইতি চালারে, ভাঙিল যারা পাহাড়। এই সারমর্মটি আপনাদেরকে অথবা লিখতে হবে। 4 নম্বর ভাব সম্প্রসারণ যে কোনো একটি লিখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তুলসমদহে। আর একটা হচ্ছে খ নাম্বার, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। এই দুইটার ভিতরে যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে। তারপরে 6 নম্বর প্রবন্ধ। এখানে রচনা 3টা দেওয়া আছে, যে কোনো একটি রচনা আপনাদেরকে লিখতে হবে। ক নাম্বার, বাংলাদেশের পর্যটন শিল্প। খ নাম্বার, লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা। গ নাম্বার, কৃষিকাজে বিজ্ঞান। যে কোনো একটি আপনাদেরকে লিখতে হবে।